যে সকল বন্ধুরা পাটের ক্ষেত চাষ করেন এই সকল বন্ধুদের বলবো যে পাট সবসময়ের জন্য এমনভাবে পরিষ্কার করে পাট ক্ষেত রাখবেন। এভাবে পাট রাখলে আমাদের সোনালি ফসল সুন্দর এবং অনেক ভালো হবে। এই পাটগুলো আমরা আসলে আমাদের বাংলাদেশের জাতীয় সোনালি ফসল এই পাট। তাই আমাদের পাটের উপরে সবাইকে একটু আগ্রহ হতে হবে এবং পাটের চাষ বেশি করে চাষ করতে হবে, যে সোনালি ফসল যাতে আমরা সবাই সোনালি ফসলের উপরে আগ্রহ করতে পারি। আর এইভাবে পাট পরিষ্কার করে যদি পাট চাষ করা যায় তাহলে পাটটাও অনেক ভালো হয় এবং সৌন্দর্য হয়। আমরা অনেকেই পাট চাষ ভালো মতন করি না, তাই আমাদের এইভাবে যদি আমরা দেখেন এত সৌন্দর্যভাবে পাট চাষ করা হয়েছে এবং ক্ষেতটা পরিষ্কার করা হয়েছে, এই ক্ষেতটার মতন করে যদি আমরা সবাই সোনালি ফসলকে এমনভাবে যত্ন করে এবং যত্ন সহতে যদি আমরা চাষ করি তাহলে পরে আমাদের এই সোনালি ফসল সোনার মতন হয়ে যাবে। যেহেতু বাংলাদেশের আমাদের সোনালি ফসল এই পাট। পাট খেতে দেখেন এত সৌন্দর্যভাবে পরিষ্কার করে পাট যদি আমরা রাখতে পারি তাহলে পরে পাটের যত্ন নিতে পারি, তাহলে অবশ্যই আমাদের ফসল এবং সফলতা অর্জন করতে পারবো। সবাইকে বলবো যে অবশ্যই যারা আমরা পাটের চাষ করি এবং বেশিরভাগ বলবো যারা উত্তরবঙ্গ, নাটোর জেলা, রাজশাহী জেলা, পাবনা জেলা, সিরাজগঞ্জ জেলা, বগুড়া জেলা, এই সকল জেলার যে সকল ভাইরা আছি অবশ্যই এভাবে আমরা চাষ করব, এভাবে সুন্দরভাবে চাষ করব এবং আমরা যেন এই সোনালি ফসলটা সুন্দরভাবে ফলাতে পারি এবং সুন্দরভাবে চাষ করতে পারি। এই সোনালি ফসল যেন আমরা সবাই এভাবে চাষ করতে পারি এবং এই ধরনেরভাবে আগ্রহ তো যাতে করতে পারি, সবাই যেন এইভাবে চাষ করি। অনেকে আমরা কিন্তু পাট ভালোভাবে চাষ করতে পারি না। দেখেন এই ক্ষেতের পাট আর এই ক্ষেতের পাট অনেক বেশ কম আছে, দেখেন অনেক বেশ কম আছে। তাই সোনালি ফসল চাষ করার সময় আমাদেরকে আগ্রহ দিয়ে এবং সুন্দরভাবে সোনালি ফসল চাষ করতে হবে, তাহলে আমরা সফলতা অর্জন করতে পারবো। আবারও কোনো নতুন ভিডিও নতুন কোনো জায়গায় নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাড়ির পাশে পরিষ্কার রাখবেন, বাড়ির পাশে গাছ লাগাবেন, পরিবেশকে বাঁচাবেন।